প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন, অন্য মিষ্টি খাওয়া ভুলে যাবেন। এই মিষ্টির আইটেমটি এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর ব্যবহার করব চা চামচের 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করতে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। মথে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপরে ডোটাকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এইভাবে রোল তৈরি করে নিয়েছি। এরপর যে কয়টা মিষ্টি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। এরপর মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। মিষ্টিগুলোকে আমি এইভাবে চমচম মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই মিষ্টিগুলোকে ফ্রাই করতে। মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো মিষ্টি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন মিষ্টিগুলোর এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে দ্রুত ভেজে নিতে হবে। এভাবে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। উল্টে পাল্টে মিষ্টি শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিব।
মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিব। তো এই পর্যায়ে চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টির শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 30 মিনিট। এই 30 মিনিটে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ময়দা দিয়ে এই মিষ্টি রেসিপিটা এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে কিন্তু পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।